আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পেটের আলসারের কারণ বিষয়ে আলোকপাত করার জন্য। পেটের আলসার বলতে সাধারণে যেই কথাটি প্রচলিত আছে, সবাই বলে থাকে তা আলসারে ব্যথা করে, আলসারের সমস্যা রয়েছে, কিন্তু আমরা ডাক্তারি ভাষায় এই আলসারকে বলি এইভাবে যে পেপটিক আলসার ডিজিজ হিসাবে। যদি দেখা যায় পাকস্থলীতে এবং ডিওডেনামে একই সাথে আলসার থাকে তাকে পেপটিক আলসার বলি, কিংবা যদি শুধুমাত্র ডিওডেনামে আলসার থাকে তাকে আমরা ডিওডেনাল আলসার বলি, কিংবা যদি শুধুমাত্র পাকস্থলীতে থাকে আলসার থাকে তাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। তো সাধারণত আলসার হয়ে থাকে পাকস্থলীতে এবং ডিওডেনামে। তো এই সামগ্রিকভাবে একে আমরা পেপটিক আলসার ডিজিজ হিসাবে বলতে পারি। তো এই পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাল আলসার এগুলি হয়ে থাকে মূলত তিনটি কারণে। এক হলো খাবার এবং ওষুধের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি এমন কোনো খাবার গ্রহণ করে থাকি যেগুলো আমাদের পাকস্থলীর ভিতরের দিকের আবরণীতে ক্ষত তৈরি করে। যেমন দেখা যায় অনেক গরম খাবার আমরা তাৎক্ষণিকভাবে গ্রহণ করে ফেলি। দেখা যায় চা, কফি, গরম পানি, কিংবা অনেকে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেতে চেষ্টা করেন। সেই ধরনের খাবারগুলো খেলে পরে, কিংবা গরম খিচুড়ি বা গরম ভাত যদি আমরা খেয়ে ফেলি, কিংবা গরম তরকারি যদি হঠাৎ করে খাই, তাতে দেখা যায় আমাদের পাকস্থলীর ভিতরের দিকের আবরণীতে ক্ষত তৈরি হয়, অর্থাৎ গ্যাস্ট্রাইটিস তৈরি হয়। পরবর্তীতে সেখান থেকে আলসারও হতে পারে। কিংবা কখনো কখনো দেখা যায় যে আমরা এমন কিছু ওষুধ গ্রহণ করলাম, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ, ইবানড্রোনেট, রিসেড্রোনেট, এই ধরনের কিছু ওষুধ রয়েছে। কিংবা দেখা যায় যে ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো আমরা যদি কম পানি দিয়ে খাই, অর্থাৎ সেই ওষুধগুলো খাওয়ার পরে পানি কম খাওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু পাকস্থলীতে ক্ষত তৈরি হতে পারে, অর্থাৎ গ্যাস্ট্রাইটিস হতে পারে এবং সেখান থেকে আলসার তৈরি হয়ে যেতে পারে। কখনো কখনো দেখা যায় করোসিভ ইনফ্ল্যামেশন হয়, অর্থাৎ এমন ক্ষত সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ যদি আমাদের পাকস্থলীতে অ্যাক্সিডেন্টালি কিংবা আমাদের জ্ঞাতসারে যদি এই ধরনের খাবার গ্রহণ করা হয় বা এই ধরনের রাসায়নিক যদি আমাদের পাকস্থলীতে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্ষত হতে পারে। যেমন দেখা যায় কেউ ভুলক্রমে কোনো অ্যাসিড খেয়ে ফেললো, যেমন সেটি হতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই ধরনের কাজ হতে পারে। কিংবা কেউ দেখা যায় আত্মহত্যা প্রবণতা জনিত কারণে কিংবা নিজের ক্ষতি করার জন্য অনেকে দেখা যায় হারপিক বা শ্যাম্পু, কিংবা দেখা যায় এই ধরনের যে গ্লাস ক্লিনার কিংবা অন্য যে ক্লিনিং যে এজেন্টগুলি রয়েছে কেমিক্যাল, সেগুলো খেয়ে ফেলেন। তাতেও কিন্তু দেখা যায় পাকস্থলীতে ক্ষত কিংবা আলসার হতে পারে। তো এইভাবে আমাদের সাধারণত আলসারগুলো হয়ে থাকে। এছাড়া দ্বিতীয়ত যেই কারণে আলসার হয়ে থাকে সেটি হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। আমাদের পাকস্থলীর প্রায় 90-95% আলসার হয়ে থাকে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে। এই ব্যাকটেরিয়াটি সাধারণত আমাদের পাকস্থলীর সাবমিউকাস, অর্থাৎ আবরণীর ভিতরের দিকে অবস্থান করে এবং আমাদের প্যারাইটাল সেল, অর্থাৎ যেই কোষগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে তাকে উত্তেজিত করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বাড়ায়, এবং অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে এই ধরনের আলসারগুলো হয়ে থাকে। সেই আলসারটি হতে পারে পাকস্থলীতে, সেটি হতে পারে ডিওডেনামে। তাহলে দ্বিতীয় কারণ হলো এইচ পাইলোরি ইনফেকশন। তৃতীয় যে কারণ রয়েছে সেটি হচ্ছে মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা। দেখা যায় মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা বিভিন্ন কারণে হতে পারে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অর্থাৎ আন্তঃসম্পর্ক যদি খারাপ হয়ে যায়, কারো দেখা যায় ব্রেকআপের সমস্যা হয়, দেখা যায় অফিসে কিংবা স্কুলে কিংবা যে কোনো ইনস্টিটিউটে, কিংবা দাম্পত্য সম্পর্কে যদি অবনতি ঘটে, কিংবা দেখা যায় বিভিন্ন কারণে মানসিক চাপ, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, ঋণগ্রস্ততা, কিংবা যে কোনো সংকটে, কিংবা মারাত্মক অসুস্থতা, এইসব কারণে আমাদের শরীরের মধ্যে স্ট্রেস তৈরি হয় এবং এর ফলে দেখা যায় অনিদ্রা হয়, অধিক রাত জাগা হয়, দুশ্চিন্তা আকীর্ণ হয়ে যায়। কেউ কেউ দেখা যায় মাদক, ধূমপান, মদ্যপান ইত্যাদিতে আকীর্ণ থাকেন। তাদের ক্ষেত্রে এই মানসিক চাপজনিত যে আলসার তৈরি হয়, কিংবা বড় ধরনের কোনো রোগ থাকলে পরে দেখা যায় কারো
দীর্ঘমেয়াদী কিডনির সমস্যা রয়েছে, দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে, কিংবা ক্যান্সারের সমস্যা রয়েছে, এই যে একটি মানসিক চাপ হয়, কিংবা বড় ধরনের অপারেশন করা হয়েছে, এরপরে যে মানসিক চাপ হয়, এর ফলে যে আলসারটি হয় তাকে স্ট্রেস আলসার বলে। এক্ষেত্রেও কিন্তু আলসার তৈরি হতে পারে। তাহলে তৃতীয় কারণটি হলো স্ট্রেস আলসার, যেটি মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা, বিভিন্ন সংকটময় অবস্থার পরিপ্রেক্ষিতে যে আলসারটি হয়ে থাকে। চতুর্থ যে কারণ সেটি হলো মনোদৈহিক। এটি দেখা যায়, একে বলা হয় ফাংশনাল ডিসপেপসিয়া অথবা নন আলসার ডিসপেপসিয়া হিসেবে অভিহিত করা হয়। আলসার নেই, কিন্তু আলসারের মতো লক্ষণ উপসর্গগুলো বিদ্যমান। দেখা যাচ্ছে কেউ বলেন তার ঢেকুর উঠে, পেট ফেঁপে থাকে, ফুলে থাকে, পেট ব্যথা করে, পেট জ্বলে, এই ধরনের সমস্যাগুলো অনেকের হয়ে থাকে। কিন্তু এন্ডোস্কোপি করে দেখা যায় যে কোনো আলসারের লেশমাত্র নেই, এমনকি কোনো প্রকার ক্ষতও নেই, গ্যাস্ট্রাইটিসও নেই। তো এদেরকে আমরা বলে থাকি নন আলসার ডিসপেপসিয়া বা ফাংশনাল ডিসপেপসিয়া হিসেবে। তাহলে আজ আমরা জানলাম মূলত তিনটি কারণে পাকস্থলীতে কিংবা ডিওডেনামে আলসার হয়ে থাকে। সেটি হলো খাবার এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়, দ্বিতীয়ত হলো এইচ পাইলোরি ইনফেকশনের জন্য, তৃতীয়ত হলো স্ট্রেস আলসার বা মানসিক উদ্বেগ, অস্থিরতা এবং দুশ্চিন্তার কারণে, এবং চতুর্থ একটি কারণ রয়েছে সেটি হলো মনোদৈহিক, যাকে ফাংশনাল ডিসপেপসিয়া বা নন আলসার ডিসপেপসিয়া হিসেবে আমরা অভিহিত করে থাকি। তো যে রকমই আলসার হোক না কেন, আমরা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাটি নিব, এবং অবশ্যই একজন দক্ষ এন্ডোস্কোপিস্টের মাধ্যমে আমরা এন্ডোস্কোপি করে দেখে নিব যে আমাদের পাকস্থলীতে কিংবা ডিওডেনামে কোনো আলসার, ঘা, ক্ষত, গ্যাস্ট্রাইটিস, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস ইত্যাদি রয়েছে কিনা। যদি থাকে তাহলে সেভাবে চিকিৎসা দিব। আর যদি দেখা যায় যে আলসার, ঘা এবং গ্যাস্ট্রাইটিসের সমস্ত লক্ষণ উপসর্গ বিদ্যমান, কিন্তু এন্ডোস্কোপিতে দেখা গেল কোনো ঘা, আলসার, গ্যাস্ট্রাইটিস কিছুই নেই, তাকে আমরা নন আলসার ডিসপেপসিয়া বা ফাংশনাল ডিসপেপসিয়া হিসেবে অভিহিত করব এবং সেভাবে চিকিৎসা দেব।